হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি বেরিয়ে পড়লাম মুম্বাই থেকে পুনে যাচ্ছি, কারণ মুম্বাই যে পুরাতন কাজটা চলছিল সেই কাজটা শেষ হয়ে গেল। কাজ অবশেষে ফাইনাল করে দিলাম। এবার নতুন কাজ ধরেছি পুনেতে, টাটা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড। তো টাটাই কাজ ধরেছি, মেট্রো স্টেশনের কাজটা খুব সুন্দর, তাই বেরিয়ে পড়লাম। এবার মুম্বাই থেকে যে পুনে যাওয়ার রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর রাস্তা, একদম দেখে কি বলবো, প্রাণ জড়িয়ে গেল। পাহাড় কেটে কেটে পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা করেছে, হাইওয়ে। একদম দৃশ্যগুলো খুবই সুন্দর। আপনারা যে মুম্বাই থেকে পুনে যে এসেছেন, অবশ্যই দেখতে পেয়েছেন কত সুন্দর। আর যারা আসেননি, এসে দেখতে পারেন। এগুলো হচ্ছে ট্যুরিস্ট এরিয়া, অনেকেই আসে কিন্তু ঘুরতে। মুম্বাই থেকে মুম্বাই আসে, পুনে আসে, বা লোনাওয়ালা বা গোয়া জায়গাটাও খুব সুন্দর লাগে। আর জায়গা তো যা আছে যেতে যে রাস্তাটা দেখতে পারবেন, খুব সুন্দর। দেখুন, পাহাড়ের তল দিয়ে একটা টানেলের মধ্যে ঢুকে গেলাম। পাহাড়ের তল দিয়ে রাস্তা করা আছে, চারিদিকে লাইট জ্বালানো আছে, কত সুন্দর লাগছে দেখুন। আর কি বলবো, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আবহাওয়াটাও খুব সুন্দর। আর যে বাতাসটা লাগছে, বৃষ্টির মধ্যে যে বাতাসটা, সেই বাতাসটা খুব সুন্দর লাগছে। তাই কাঁচ খুলে আমরা বাতাসের ফিল নিচ্ছি। আর দেখুন, একটা আবার টানেলের মধ্যে ঢুকে গেল। এই টানেলটা কিন্তু বিশাল বড় টানেল, দেখতে পাচ্ছেন। অনেক দূর থেকে নিয়ে আছে, আর এত সুন্দর লাগছে কি বলবো। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু সামনের গ্লাসে যে জলগুলো হালকা হালকা পড়ছে, সেটার জন্য ক্যামেরাটা স্পষ্ট আসছে না। তো যাই হোক, আপনাদেরকে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। কারণ ক্যামেরাটা কিন্তু ভিতর থেকে করছি, কারের ভিতর থেকে করছি। বাইরে থেকে যদি করতে যাই, তো বাইরে যা বাতাস, মানে কি বলবো, হাত থেকে মোবাইলটা মনে হয় ছুটে যাবে বন্ধুরা। কারণ গাড়ি খুব স্পিডে রয়েছে, প্রায় 100 স্পিডে রয়েছে। তো বাইরে থেকে ক্যামেরা করা সম্ভব না, মোবাইল হাত থেকে পড়ে যেতে পারে। তাই ভিতর থেকে যেটুকু পারছি দেখাচ্ছি। আর আপনারা যে আসবো মনে করছেন, তারা আসতে পারেন, খুব সুন্দর জায়গা। কারণ যে কন্ট্রাক্টারই করে বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে কন্ট্রাক্টারের লাইফটা আলাদাই একটা লাইফ। কারণ তাদের কোনো ঠিক থাকে না, নির্ধারিত স্থান থাকে না যে এখানে থাকবো ওখানে থাকবো, এরকম কোনো নির্ধারিত স্থান থাকে না। আজকে মুম্বাই আছি তো কালকে পুনেতে আছি, তো পরশু দিন আবার দিল্লিতে। তো তাই আমাদের মানে পুরো ভারতবর্ষ ঘুরে ঘুরে কিন্তু আমাদের কি একটা অভিজ্ঞতা হয়ে গেছে, কোন জায়গাটা ভালো, কোন জায়গাটা মানে খারাপ আর কি। তো তো জায়গাটা সত্যি অসাধারণ লেগেছে। মুম্বাই থেকে যে পুনে যাওয়ার রাস্তাটা 3 ঘন্টা প্রায় লেগে যায়। তো 3 ঘন্টা আমরা দেখুন কথা বলতে বলতে বা রাস্তা দেখতে দেখতে আমাদের পার হয়ে গেল, কিছু বুঝতে পারলাম না। খুব ভালো লেগেছে, দেখুন কত হাসি, রাস্তাগুলো দেখে খুব হাসি। হ্যাঁ, জায়গাটা দেখে খুব আনন্দ পেয়েছি সত্যি। তো আপনারাও চাইলে আসতে পারেন। তো চলুন, আজকের মতো এইটুকুই, আবার পরে